প্রথমে বাচ্চাটাকে মেরেছিল নাকি শুনেছিলাম একটু, তারপরে বাচ্চাটাকে দু পায়ে ধরে তিন কাছার দেওয়া হয়েছে। স্পট আমার মনে তখন স্পট ডেড হয়ে গিয়েছিলো। তারপরে ওখান থেকে আমরা বাইক করে, আমাদের কিছু ছেলে পাড়ার বাইক করে এখানে এনেছে এমার্জেন্সি। এসে বলতে এখান থেকে বলেছে দেখাই করতে বলছে বর্ধমান যেতে হবে ট্রান্সফার করতে অর্ধেক রাস্তায়। তারপর আবার ঘুরে এনেছে। শিশুটার বয়স কত? বয়স 9 মাস। হ্যাঁ 9 মাস কন্যা শিশু। হ্যাঁ। তারপরে পুলিশ এসেছিল, পুলিশ গিয়েছিল আমাদের গ্রামের পাড়ার মধ্যে। তারপরে পোস্টমর্টম কিছু হবে কাগজ বা ডেথ সার্টিফিকেটটার জন্য পুলিশ আবার বললো বিধাননগর নিয়ে যেতে হবে। তো আবার রিটার্ন বিধাননগরে একদিন হতো মনে হয়, এত তো আমরা জানি না। সে কাছাড়া মেরেছে, তার নাম কি? তার নাম হলো কালু দাস। তার বাবা সে নেই কোথায় এখন? সে পালিয়েছে। এখন কথায় আছে, সে হয়তো শুনলাম কি মেরে পথে সে পালিয়ে গেছে বাড়িতে। কী নাম আপনার? আমার নাম কানাই বাবু। একটা ফোন আছে আমার কাছে, সেটা আজকে যে বাচ্চাটা মারা গেছে আমার এলাকায় রুইদাসপাড়ার একটা বাচ্চা, যার নাম সুজন রুইদাস। তো বাচ্চাটার বয়স 9 মাস। তো ওর জেঠিমা ফোন করে বলে যে এরকম ওনার দেওর এবং দেওরের বউ খুব ঝগড়াঝাটি করছিল, সেই মুহূর্তে ওনার দেওর বাচ্চাটাকে তুলে আছাড় মেরে দেয়, এরকমই একটা খবর আসে। তো তারপরেই যখন কথা হয় হসপিটালে, তখন বলে মানে বাচ্চাটা খুবই এমার্জেন্সি অবস্থায় ছিল, এখানে হসপিটালে রাখার মতো পরিস্থিতিতে ছিল না। তো হসপিটাল কর্তৃপক্ষ এখান থেকে রেফার করে দেয়। তো রেফার করে বর্ধমানে রেফার করে। সেই সময় গাড়ি ভাড়া করে যখন ওনারা এগোতে শুরু করে, তখনই কিন্তু বাচ্চাটা মারা যাওয়ার পর তাকে ঘরে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু পুলিশ আসার পর জানায় যে ঘরে তো ডেথ সার্টিফিকেট পাওয়া যাবে না, যেহেতু এখান থেকে রিলিজ করে বর্ধমানে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো সেই মুভমেন্টে আমরা বাচ্চাটাকে আবার নিয়ে পুলিশের সহযোগিতায় আমরা থানা থেকে সব সহযোগিতা পাই এবং আমরা এখানে আসি, হাসপাতালে নিয়ে আসি এবং এখানে আমরা ডেথ সার্টিফিকেট চেষ্টা করছি। এখনই এই মুহূর্তে খবর এলো যে বাচ্চাটার বাবা মানে সেই রেগে গিয়ে আগের মাথায় বাচ্চাটাকে আছাড় মেরেছিল, সে নাকি রেল লাইনে সুইসাইড করে নিয়েছে। বাচ্চাটার যে জেঠু, সে মানে এইমাত্র আমাদের ফোন করে জানে। এই বাচ্চাটার বয়স কত? বাচ্চাটার বয়স 9 মাস। বাড়ির লোক জানিয়েছে তাকে আছড়ে মারা হয়েছে। এটা খুবই একটা দুঃখজনক ঘটনা। মানে কোন এলাকার ঘটনা? এটা হচ্ছে 28 নম্বর ওয়ার্ডের গোপীনাথপুর এলাকার রুইদাসপাড়া। কি কারণে এরকম ঘটনা ঘটলো? মানে ওই সময় বাচ্চার মা বাবার বাচ্চাটাই ঘরে ছিল, আশেপাশের লোক যেটুকু বললো ওরা ঝগড়া করছিল। এবার কী কারণে ঝগড়া, কী ব্যাপার, সেটা তো মানে আমরা তো সেই সময় ছিলাম না, সেটা জানতে পারি। আর এখন ওর মায়ের সেই পরিস্থিতিও নেই কথা বলার মতো। এটা পরিবারের উপর বিশাল মানে ঝড়, প্লাস মেয়েটির ওপর একটা বিশাল ঝড়। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।